ফ্রিকোয়েন্টলি আমি যে প্রশ্নটা সবার কাছে পাই সেটা হচ্ছে, ভাইয়া আমি কোনো একটা স্কিল শিখবো, সেটার রোড ম্যাপ নিয়ে আমাকে একটু আইডিয়া দেন। সো ওই রোড ম্যাপ নিয়ে আইডিয়া দিতে গেলে কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ আমার অনেক সময় লেগে যাবে, যে প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা রোড ম্যাপ দেওয়া এটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে আমার জন্য, এবং আমাদের চ্যানেলে যারা লিসেনার আছেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি যেটা করবো, আমার একটা জেনারেলাইজ রোড ম্যাপ আপনাদের দিয়ে ট্রাই করবো, যেটা ইউজ করে আপনারা ওয়ার্ল্ডের যে কোনো স্কিল শেখা শুরু করতে পারেন, এবং সেখান থেকে আপনারা একদম শুরু থেকে শুরু করে আপনারা বিগিনার এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত যে কোনো স্কিলকে নিয়ে যেতে পারেন। সো সেই রোড ম্যাপের ফ্রেমওয়ার্কটা কীভাবে কাজ করবে আপনাদেরকে আমি দেখাবো আস্তে আস্তে। সো প্রথমে যেটা করতে হবে আপনাদেরকে, কোনো স্কিল ধরা গেল বা আপনারা ABCD একটা স্কিল শিখতে চান, বা হচ্ছে যে আপনি ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখতে চান, বা আপনি AI এবং ML এইগুলো নিয়ে শিখতে চান, কারেক্ট? এই যে কোনো টপিক আপনাকে প্রথমে সিলেক্ট করতে হবে, তারপর সেই টপিকটার রিলেটেড যে একটা ফ্রেমওয়ার্ক, লার্নিং ফ্রেমওয়ার্ক, সেটাকে ডিসকভার করতে হবে। তার মানে একটা সিলেবাস ফাইন্ড আউট করতে হবে। আপনারা স্কুল, কলেজ বা ইউনিভার্সিটিতে যে সিলেবাসটা পান, সেই সিলেবাসটা আপনাদেরকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে। সো এটাকে বলা যেতে পারে, আমি বলি টপিক। সো টপিকটা কি? টপিকটা হচ্ছে প্রথমে হচ্ছে যে আপনার বেসিক টপিক খুঁজে বের করবেন, তারপরে হচ্ছে যে আপনার ইন্টারমিডিয়েট টপিক, তারপরে হচ্ছে যে আপনার অ্যাডভান্স টপিক। এই অ্যাডভান্স টপিকটা খোঁজা, মানে এই অ্যাডভান্স টপিক থেকে শুরু করে বেসিক পর্যন্ত আপনারা টপিকগুলো কীভাবে খুঁজে বের করবেন সেইটার একটা আপনাদের যদি আইডিয়া দিতে চাই, সেটা 3 স্টেপ প্রসেস আপনারা ফলো করতে পারেন। যে একটা টপিক তো আমি সিলেক্ট করলাম, আমি ধরা গেল যে HTML CSS শিখতে চাই, বা আমি ফটোশপ শিখতে চাই। তো আমি যেটা করব, প্রথমে চলে যাব আমি ইউডেমি সাইটে। ধরা গেলো আমার কোর্স কেনার টাকা নাই, কিন্তু আমার একটা অ্যাক্সেস আছে যে আমি ইউডেমি সাইটে যাইতে পারি। সো ইউডেমি সাইটে গিয়ে আমি কি করব, ইউডেমি সাইটে গিয়ে আমি ওই রিলেটেড কোর্সটাকে সার্চ করার ট্রাই করব, যে ফটোশপ সার্চ করার ট্রাই করব। দেখি আমি ইউডেমি সাইটে যাই, আপনাদের সাথেই চলে যাই। ইউডেমি সাইটে গেলাম, গিয়ে ইউডেমি সাইটটা কি যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এটা হচ্ছে অনলাইন টিউটোরিয়াল প্ল্যাটফর্ম। সো আমি ইউডেমি সাইটে গেলাম, ইউডেমি সাইটে গিয়ে ফটোশপ সার্চ করব। এখানে পৃথিবীর সব স্কিল আপনি শিখতে পারবেন। আপনি $10 $20 দিয়ে পৃথিবীর যে কোনো ধরনের স্কিল অনলাইনে শিখতে গেলে ইউডেমি খুবই ভালো একটা সাইট। আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টে 2-3টে ওয়েবসাইটের খুব বড় ভূমিকা ছিল, তার মধ্যে এই ইউডেমি একটা। সো দেখেন, আমি যদি ফটোশপ শিখতে চাই, আমি প্রথমে যেটা করতাম, ইউডেমিতে যাইতাম, সবচেয়ে হাইয়েস্ট রেটিং এবং সবচেয়ে হাইয়েস্ট কমেন্ট রিভিউ কোন সাইট, মানে কোন কোর্সটা আছে সেটা পিক করলাম। প্রথম 1 থেকে 2-3টার মধ্যে আপনি পেয়ে যাবেন। ধরা গেলো ফার্স্টে যে কোর্সটা আছে সেটাকে আমি ক্লিক করলাম। এখন দেখেন রোড ম্যাপ কিন্তু এখানে দেয়া আছে। কোর্স কন্টেন্টের মধ্যে যাবেন, রোড ম্যাপ আপনার এখানে দেয়া আছে। লেয়ার্স কি জিনিস, তারপরে কালার অ্যাডজাস্টমেন্ট কি জিনিস, সবগুলো 1 বাই 1 লাইন আপ করে দেয়া আছে। জেনারেটিভ AI দিয়ে আপনি ইউজ করবেন, শেপস কি, টেক্সট কি, লেয়ার স্টাইল, আপনার ক্রপিং, সব এখানে A to Z দেয়া আছে। দেখেন সব দেয়া আছে। নাও যেটা করবেন, অনেকেই বলেন ভাই আমার তো ক্রেডিট কার্ড নাই, আমি এটা কীভাবে কিনবো? সো ফর দোজ পিপল হোয়াট আই উড সাজেস্ট, যে এখানে আপনি তো লেয়ার পাইছেন, তাই না? প্রথমে যেটা করবেন, পুরো জিনিসটাকে আপনি কপি করে একটা এক্সেল শিটে ডিজাইন করবেন 1 বাই 1 কেমনে আপনার শিখতে হয়। সেটা আপনার একটা কোর্স থেকে হোক, বা ফটোশপে 2-3টা যা কোর্স পাবেন, 2-3টা কোর্স মিলে আপনি নিজের জন্য একটা কম্বাইন্ড ফ্রেমওয়ার্ক দাঁড় করাবেন। এখন আপনার যদি এটা থেকে কেনার টাকা না থাকে, ইউডেমি থেকে, আপনি যেটা করবেন, আমি সাজেস্ট করি যে যদি কারো কাছে আপনার অলরেডি অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্টটা শেয়ার করে নেবেন, বা রিসেলিং অনেক ধরনের অ্যাকাউন্ট পাওয়া যায় মার্কেটে কম দামে 200-300 টাকায়, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। বাট আরেকটা উপায় আছে, যে আপনার কাছে যদি কোনো উপায় না থাকে, সেক্ষেত্রে আপনি যাবেন ইউটিউবে গিয়ে সার্চ দিবেন, যে আপনি ধরেন লেয়ার ইন ফটোশপ, আমি যেটা দেখলাম লেয়ার ইন ফটোশপ, এটা লিখে সার্চ দিলেন। তার মানে আপনি প্রথমে ওইখানে টপিক ডিসকভার করছেন। এখন ইউটিউবে এসে আপনি সেটা হ্যান্ডস অন শিখতে চাচ্ছেন। যদি বাংলায় শিখতে চান, বাংলা টিউটোরিয়ালগুলো দেখেন, আর যদি ইংলিশ বুঝেই থাকেন, ইংলিশগুলোতে যাবেন। সেম গোজ ফর এনি টপিক। আমি যদি এখানে সার্চ দিই, ধরেন যে ওয়েব ডেভেলপমেন্ট, বা হচ্ছে যে জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ দিই, কেউ যদি জাভা স্ক্রিপ্ট শিখতে চান, জাভা স্ক্রিপ্ট লিখে সার্চ দিবেন, 2-3টা কোর্স কম্পাইল করে সেগুলোর আপনি কন্টেন্ট দেখার ট্রাই করবেন। আমি থার্ড কোর্সটা অন করলাম, থার্ড কোর্সটা অন করে দেখি কী কী শেখাইতে চায় আমাকে। সো এই যা যা শিখাইতে চাই, আমি সবগুলো জিনিস এখানে আমি টপিকগুলো সার্চ করব। টপিক সার্চ করে ইউটিউবে সার্চ করব, ওয়েবসাইটে সার্চ করব, ব্লগ সাইটে সার্চ করব। আমি নিজের জন্য একটা লার্নিং ফ্রেমওয়ার্ক দাঁড় করাবো জাভা স্ক্রিপ্ট শেখার জন্য। সো এটা হতে পারে ফার্স্ট, যে কোনো জিনিসের রোড ম্যাপ বের করবেন, লার্নিং রোড ম্যাপ বের করার এটা হচ্ছে একটা উপায়, যে আপনি ইউডেমি সাইটে যাবেন। কোথায় যাবেন? ইউডেমি প্লাস ইউটিউব ইউজ করবেন। যদি কিনতে পারেন তো কিনবেন,
আর যদি না কিনতে পারেন কোনো সমস্যা নেই, আপনি না কিনতে পারলেও শেয়ার্ড সার্ভিস কিনবেন বা ইউটিউব থেকে ফ্রি টিউটোরিয়াল দেখে দেখে আপনি সেই স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। ইউডেমি রোডম্যাপ বের করার একটা উপায় হতে পারে। আরেকটা উপায় হচ্ছে চ্যাট জিপিটি ইটসেলফ। সো আপনি যদি চ্যাট জিপিটিতে যান, চ্যাট জিপিটিতে গিয়ে এখানে আপনি কি ফলো করতে পারেন, ধরেন যে আই ওয়ান্ট টু লার্ন মেশিন লার্নিং, সো আই নিড মেশিন লার্নিং roadmap that I can do within 3 months. ধরেন আপনি আপনার নিজের কি কি স্কিল আছে আপনি সেগুলো অলরেডি আপনি বলতে পারেন। যদি আপনি পাইথন জেনে থাকেন, I already know programming but not Python, মানে আমি পাইথন প্রোগ্রামিং জানি বাট পাইথন জানি না, তাহলে আমার কি রোডম্যাপ থাকা উচিত? I have a CS ডিগ্রি, মানে আমার যেহেতু CS ডিগ্রি আছে সেটা আমি বলে দিলাম, ঠিক আছে। I am also a full-time software engineer. I can do full stack engineering. I am 7 অথবা 8 years experience. আপনি যখন লিখবেন তখন কি করতে পারেন, আপনি স্টুডেন্ট সেটা বলবেন, আপনি ম্যাথসে ভালো, কি কি টপিক পারেন অলরেডি, স্ট্যাটিস্টিক্যাল মডেলগুলো আপনি পারেন কিনা, আপনি হচ্ছে যে ম্যাথসের অ্যানালাইসিসগুলো করতে পারেন কিনা সেগুলো বলবেন, মানে যতটুকু ডিটেল দেওয়া সম্ভব বলবেন। তারপর আপনি সেটাকে প্রেস করে দিবেন, ও আপনাকে একটা 3 মান্থসের কম্প্রিহেন্সিভ রোডম্যাপ দিয়ে দিবে, লার্নিং রোডম্যাপ দিয়ে দিবে স্টেপ বাই স্টেপ। ধরুন আমরা দেখি সেটা কি দিছে আমাকে। প্রথমে বলছে যে উইক 1-2 পাইথন বেসিক্স, এগুলো আপনি শিখতে পারেন। উইক 3-4 ইন্টারমিডিয়েট পাইথন অ্যান্ড নামপাই, এটা শিখতে পারেন। এখন উইক এই যে ডেটা ম্যানিপুলেশন উইথ পান্ডাস, এটা দেখতে পারেন। ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, এটা দেখতে পারেন। সো চ্যাট জিপিটি কিন্তু আপনাকে একটা মানে ফ্রেমওয়ার্ক দিয়ে দিচ্ছে, মেশিন লার্নিং, ইন্টারমিডিয়েট মেশিন লার্নিং, এটা মানে কীভাবে শিখবেন সেগুলোও দিয়ে দিচ্ছে। সো আমি যদি প্রথমে আবার যাই যে পাইথন বেসিক্স, এটা এখন আপনি কোথায় থেকে শিখবেন? লার্নিং সোর্সের জন্য আবার আপনি সেম প্রসেস ফলো করবেন। এইখান থেকে যে আপনি যে হাই লেভেল টপিক আইডিয়াগুলো পাইছেন সেগুলো নিয়ে গিয়ে আপনি ইউডেমিতে সার্চ করবেন। তারপর আপনি ইউটিউবে আসবেন, যেখান থেকে শিখতে আপনার ভালো লাগে, যে টিচারের কাছে শিখতে ভালো লাগে সেখান থেকে আপনি জিনিসগুলো শিখে নেবেন। তারপর যেমন ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং, আমি যদি স্পেসিফিকলি চ্যাট জিপিটিকে বলি আমি উইক 7-8 লার্নিং রিসোর্স দরকার, তুমি আমাকে কিছু লার্নিং রিসোর্স দাও। অথবা ধরেন এইটাতেই বললাম আমি উইক 3-4 ডিপ লার্নিং ফান্ডামেন্টালস, সো ডিপ লার্নিং ফান্ডামেন্টালস নিড সাম পেইড অ্যান্ড ফ্রি রিসোর্স লিঙ্কস। আমি ওকে বলছি তুমি আমাকে দিয়ে দাও কি কি আমি শিখতে পারি কোথা থেকে থেকে, এগুলো একটু দাও। তো fast.ai নামে একটা ওয়েবসাইট আছে, টেনসরফ্লো টিউটোরিয়ালস, পাইটর্স, এগুলো কিন্তু খুবই পপুলার, এই সবগুলোই আপনার ও দিয়ে দিছে। এবং সেইখানে পেইড কোর্সের মধ্যে উপরে এগুলো ফ্রি, নিচেরগুলো কিন্তু পেইড, তাই না? পেইড কোর্সের মধ্যে দেখেন কি কি দিছে। ইউডাসিটিস ডিপ লার্নিং নন ডিগ্রি, এটা অনেক আগের একটা কোর্স, আমি যখন ইউনিভার্সিটি থেকে পাস করি তখন এই কোর্সটা চলতো। কোর্সেরা ডিপ লার্নিং আছে, তারপরে বুক সাজেস্ট করছে একটা ডিপ লার্নিং বাই ল্যান গডফেলো, এই আমি এদের নামও জানি না কারণ আমি মেশিন লার্নিং ফিল্ডের না, আই এম সরি অ্যাবাউট দ্যাট। বাট আপনাকে কিছু কম্প্রিহেন্সিভ আপনাকে টুলিং দিয়ে দিছে, লার্নিং রিসোর্স দিয়ে দিছে। নাও আপনি যদি মনে করেন যে না আমার এইগুলো এত নিজে নিজে এগুলো এক্সপ্লোর করার টাইম নেই, নিজে করার টাইম নেই, দেন ইউ ক্যান ডু ওয়ান ইনক্রেডিবল থিং, যেটা এই দুইটা স্টেপ থেকে পুরোপুরি আলাদা এবং যেটা পুরোপুরি অটোমেটেড, এআই দ্বারা অটোমেটেড, এআই ইটসেলফ মানে যেখানে ইউজ করা আছে, সেটা হচ্ছে roadmap.sh নামে একটা ওয়েবসাইট আছে। নাও আপনি যদি এই ওয়েবসাইটে যান, সেই ওয়েবসাইটে গেলে যে কোনো স্কিল, ধরা গেল আপনি ফ্রন্ট এন্ড স্কিল ডেভেলপ করতে চান, জাস্ট ইউ উইল ক্লিক টু দ্য ফ্রন্ট এন্ড বাটন। এইখানে আপনাকে স্টেপ বাই স্টেপ, এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে কোনটার পরে কি করবেন সবই কিন্তু বলে দেয়। দেখেন খুবই মানে এটা খুবই অদ্ভুত একটা জিনিস, আমার কাছে খুবই সুন্দর লাগছে। যারা আসলে রোড ম্যাপ নিয়ে একটু প্যারা খান তাদের জন্য এটা খুবই হেল্পফুল হতে পারে। তো দেখেন আমি যদি নোড.js লার্নিং রোড ম্যাপটা একটু এক্সপ্লোর করি, ও আমাকে বলছে যে স্টেপ বাই স্টেপ গাইড টু বিকামিং মডার্ন নোড.js ডেভেলপার ইন 2024। ও যেটা বলছে দেখেন, প্রথমে আমাকে বলছে নোড.js রোড ম্যাপ শিখতে বলছে, ইন্ট্রোডাকশন টু নোড.js, সেটা কি কি জিনিস কভার করতে হবে, হোয়াট ইজ নোড.js, ওয়াই ইউজ নোড.js, হিস্টোরি অফ নোড.js, নোড.js ভার্সেস ব্রাউজার, রানিং নোড.js কোড, এগুলো বলছে।
কমন জেএস কি ইএসএম কি শিখতে বলছে, ক্রিয়েটিং কাস্টম মডিউলস শিখতে বলছে, তারপরে গ্লোবাল ইনস্টলেশন, লোকাল ইনস্টলেশন এগুলো দেখতে বলছে, প্রাইভেট প্যাকেজ, পাবলিক প্যাকেজ, এনপিএম এর মধ্যে আপডেটিং প্যাকেজ, মানে অনেক কিছু বলছে। জাভাস্ক্রিপ্ট এরর্স, এখানে দেখেন প্রমিস, আসিঙ্ক অ্যাওয়েট, কলব্যাক, সেট টাইম আউট, ইন্টারভাল, সেট ইমিডিয়েট, প্রসেস ডট নেস্টিক এগুলো শিখতে বলছে। এগুলো কিন্তু শেখা লাগে এবং এগুলো ইন্টারভিউ জিজ্ঞেস করে। রিসেন্টলি আমি এগুলো ইন্টারভিউ পাইছি। তারপর টেস্টিং ফ্রেমওয়ার্কের মধ্যে জেস্ট, মকা এগুলো শিখতে বলছে। এই যে হলুদ যে টাচ পয়েন্টগুলো আছে এগুলো হচ্ছে মেইন টাচ পয়েন্ট। সো হলুদ টাচ পয়েন্টে গেলে ডান পাশে আবার এক্সপ্লোর করে, সেগুলোর উত্তর দিয়ে দেয়। দেখেন ও কিন্তু আরামসে এখানে দিয়ে দিছে। আর কি কি রোড ম্যাপ আপনি শিখতে চান তার কাছে। আমি যদি রোড ম্যাপ ডট এসএসে আবার যাই, দেখা গেল যে আমি সাইবার সিকিউরিটি রিলেটেড একটা রোড ম্যাপ আমার দরকার। সাইবার সিকিউরিটিতে আমার কি কি দরকার সে আমাকে কিন্তু পুরো রোড ম্যাপটা দিয়ে দিছে। আমি নিজে সাইবার সিকিউরিটি এক্সপার্ট না, বাট সাইবার সিকিউরিটি যারা নিয়ে কাজ করতে চান এই রোড ম্যাপটা ফলো করতে পারেন। তারা কিন্তু এখান থেকে টপিক ওয়াইজ সার্চ করলেন। এখন আপনি টপিক কোনোটা যদি না বুঝেন, যেটা করবেন, যেমন এসএসএইচ আপনি বুঝলেন না, এসএসএইচ এর এখানে পড়ালেখা আছে সেগুলো যদি না বুঝেন, আবার সেম লুপ, আপনি ইউডেমিতে যাবেন, সেম টপিক লিখে সার্চ করবেন, পুলাল সাইটে যাইতে পারেন, অথবা আপনি ইউটিউবে যাইতে পারেন বা মিডিয়ামে যাইতে পারেন। যে কোনো জায়গায় আপনি যাবেন, ফ্রি রিসোর্স পেয়ে যাবেন এবং সেইখান থেকে কিন্তু টপিকগুলো শিখতে পারেন। এইটা 3 স্টেপ প্রসেস হইতে পারে আপনার জন্য, যে আপনি কিভাবে আপনি যে কোনো জিনিসের রোড ম্যাপ বের করে নিজে নিজে পড়া শুরু করবেন। সো প্রথমেই যে স্টেপটার কথা বলছি আমি, আপনি প্রথমে যেই টপিক শিখতে চান, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড বা হচ্ছে যে এআই, মেশিন লার্নিং, সেইটা লিখে আপনি যাবেন কোথায়, ইউডেমিতে। এখন ইউডেমিতে যাওয়ার পর আপনি পুরো একটা কোর্সের টপিক ওয়াইজ সিলেবাস এবং মানে স্টেপ বাই স্টেপ আপনি একটা সিলেবাস এবং একটা সেমিস্টার ডিজাইন করবেন নিজের জন্য 3-4 মাসের। এবং সেই 3-4 মাসের একটা সেমিস্টার ডিজাইন হয়ে গেলে তারপর সেইগুলো ধরে ধরে আপনি ইউডেমি থেকে শিখবেন, অথবা সেইগুলাকে আপনি ইউডেমির কোর্সেই শিখতে পারেন, 2-3টা কোর্স নিতে পারেন, অথবা যদি টাকা না থাকে সেক্ষেত্রে ইউটিউব থেকে সেম কোর্সের টপিকগুলো লিখে সার্চ দিবেন এবং যার লেকচার ভালো লাগে আপনি শিখতে পারেন। সো এটা হচ্ছে ফ্রি মেকানিজম, ফ্রি বা হচ্ছে লো কস্ট, তাই না? ফ্রি বা লো কস্ট মেকানিজম। আপনার টাকা থাকলে আপনি কিনবেন, নাইলে আপনি ফ্রিতে শেখা শুরু করবেন। আর শেয়ার্ড অ্যাকাউন্টের কথা একটা বলছিলাম, দ্বিতীয় ধাপে বলছিলাম যে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি ইউজ করে 3.5 ইউজ করে কিন্তু আপনারা রোড ম্যাপ বের করে নিতে পারেন, টপিক বের করে নিতে পারেন। যদি ইউডেমিতে আপনি না যেতে চান, বা ইউডেমি এবং হচ্ছে চ্যাট জিপিটি দুইটাই ইউজ করতে পারেন, এবং ইউজ করে আবার কিন্তু সেম ফ্রি এবং লো কস্ট মেকানিজমে আপনারা ফলো করতে পারেন, ইউডেমি থেকে বা ইউটিউব থেকে শিখতে পারেন সেই টপিকগুলো। থার্ড যে পয়েন্টটা বলছি, এটা হচ্ছে রোড ম্যাপ .sh নামে একটা ওয়েবসাইট। এই রোড ম্যাপ .sh গেলে আপনারা যে কী করতে পারবেন, এই সেম রোড ম্যাপগুলা গ্রাফিক্যাল ভিউতে সুন্দর করে সাজানো আছে। রোড ম্যাপটা পাইলেন, তারপরে আপনারা সেম ফ্রি অ্যান্ড লো কস্ট মেকানিজমে সেই জিনিসগুলো শিখতে পারবেন। তো যে কোনো জিনিস ওয়ার্ল্ডে শিখতে গেলে আপনার প্রথমে 3-4 মাস এরকম একটা এলিমেন্টারি লেভেল মানে নলেজ গ্যাদার করার জন্য 3 থেকে 4 মাস আপনার টাইম দিতে হবে। তারপর আপনি যদি মনে করেন এই জিনিসটা আপনার কাপ অফ টি, তারপরে আপনি আরও 3-4 মাস টাইম দিবেন, জিনিসগুলো নিয়ে ডিপ ডাইভ করবেন। তারপরের স্টেপে গিয়ে আপনি 3-4 মাস আরও সময় দিয়ে সেগুলোকে জব রেডি বা ইন্টারভিউ রেডি স্কিলে প্রিপেয়ার করবেন। সো এইটা হচ্ছে আমার ফর্মুলা, যে উইদিন 12 মান্থ আপনি যে কোনো স্কিল ডেভেলপ করতে পারেন, প্রোভাইডেড দ্যাট আপনার কোর এবং বেসিক স্কিল সেটগুলো আছে। কোর এবং বেসিক স্কিল সেট হচ্ছে ইংলিশ, তারপরে হচ্ছে যে আপনার অ্যানালিটিক্যাল স্কিল, আপনি হচ্ছে যে ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারেন, মানে আপনি চিন্তা করতে পারেন, প্রবলেম সলভ করতে পারেন, মানে আপনি স্মার্ট চিন্তা করে কোনো একটা প্রবলেমের রিয়েল টাইম সলিউশন বের করতে পারেন, সেটা আপনার লাগবে। এই জিনিসগুলো যদি আপনার থেকে থাকে, ইউ আর গুড টু গো অ্যান্ড ইউ আর গুড টু ফলো মাই টেকনিক্স অ্যান্ড মেকানিজম। আর যদি না থাকে তাহলে আপনি অনলাইন কোর্স করেন, অনলাইন কোর্স, যার কোর্স ভালো লাগে আপনি সেখান থেকে কোর্স করতে পারেন। অবশ্যই যারা 5-7 বছর 8 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, তারা যখন একটা জিনিস শেখায়, তাদের সেই 5-7-8 বছরের এক্সপিরিয়েন্সটাকে একটা খুবই কনডেন্সড একটা ভার্সনে না আপনাকে 2-3 মাসে দেখাচ্ছে, এটা কিন্তু মোটেও ফালাই দেওয়ার মতো জিনিস না। এটা আমাদের যখন আমরা ক্যারিয়ার শুরু করি তখন এইরকম ছিল না। সো এখন কিন্তু এটা আছে, যেহেতু আছে আপনার ওয়াই নট টেকিং দ্য অ্যাডভান্টেজ। সো আপনার সেই অ্যাডভান্টেজটাও নিতে হবে। সো দিস ইজ ইট এভরিওয়ান, আই হোপ দ্যাট দিস ভিডিও হেল্প। যে রোড ম্যাপ রিলেটেড কোনো প্রশ্ন আপনার হয়তো বা থাকবে না, যদি থাকে স্পেসিফিক রোড ম্যাপগুলো তো আমি দিবই টাইম টু টাইম, বাট এই ভিডিওটার ফ্রেমওয়ার্কটা আপনারা ফলো করেন, 3 স্টেপ প্রসেস। তো আমি মনে করি যে আজকের ভিডিওটা আপনাদের অনেকেরই হেল্প হবে, এবং আপনাদের অনেকের মধ্যে যদি মনে করেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের ওই ভিডিওটা দেখার দরকার আছে, আমার চ্যানেলটা আপনি প্রথমে সাবস্ক্রাইব করবেন, তারপর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন।
থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস মাচ আনটিল দ্য নেক্সট ভিডিও আই এম সাইনিং আউট ফর টুডে সো আবার দেখা হবে আসসালামু আলাইকুম